নমস্কার। প্রতি বছর ব্রহ্মপুত্র নদে আমাদের পাড়ার মায়ের বিসর্জন হয়, আর সেই বিসর্জনে আমাদের পাড়ার সবাই মিলে অংশগ্রহণ করি। কোন কোন দিদিরা মাকে বিসর্জন দিতে নদীর ঘাটে নিয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পাড়ায় যে শোভাযাত্রা বের হয়, আগে ট্রাক নেওয়া হতো, দুই একবার ট্রাক নিয়ে দেখা হয়েছে ট্রাকে কেমন মজা হয়, কিন্তু ট্রাকে একদমই মজা হয় না। তাই ট্রাকটা বাদ দিয়েই আমরা এভাবেই পায়ে হেঁটে মাকে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করি। এবার আমাদের পাড়ার ড্রেস কোড ছিল লাল গেঞ্জি আর মেয়েদের লাল সাদা শাড়ি। দেখুন, পিছনে আমার কাকা শ্বশুর জয় মা বলে জয়ধ্বনি দিচ্ছে। এভাবেই মাঝে মাঝে জয়ধ্বনি চলে, আর আমাদের সঙ্গে রয়েছে সাউন্ড বক্স। সাউন্ড বক্সে কিন্তু গান চলছে। আমি তো আমাদের পাড়ার ছোট্ট একটা অংশ শুধু তুলে ধরেছি, পিছনে আরও বড় অংশ রয়েছে যারা নাচতে নাচতে আসছে। আমরা যে পুরো শহর হাঁটতে হাঁটতে পরিক্রমা করি, একটুও কষ্ট হয় না। কিভাবে যে সময় চলে যায়, কিভাবে যে নদীর ঘাটে পৌঁছে যায় বুঝতেই পারি না। তখন ভাবি শহরটা আরও কেন বড় হলো না। যাই হোক, আসছে বছর আবার হবে। বিশ্বাস করুন, মাকে বিসর্জন দেওয়ার পর যখন বাসায় ঢুকি, ভিতরটা এত ফাঁকা লাগে, বিশেষ করে মায়ের মন্দিরটার দিকে তাকালে খুব কষ্ট হয়। ওই আশায় বুক বাঁধি। দেখুন বৌদি কি সুন্দর নাচছে। বৌদি কিন্তু সুন্দর নাচতে পারে, এটা কাকি। আর এই যে ছোট্ট যা টুকটুক করে নাচছে। আমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।